খাইবো ডাবের পানি বউ আমার এই, ভাঙ্গা কি সারা দিহি কি আমার এই ডাবটা একটু দর দিত রাতে। ভাইজান আমার হাতে তো ডাব আছে, তোমার ডাব আমি ধরবো কেমনে? তোরে যেটা কইছে সেটা কর, না নে ডাবটা ধর। না আমি ডাবটা ধরবো, তোমার কাছেই থাক। আরে তোরে যেটা কইছে এটা ধর, দেখি তোর ডাবটা একটু দে আমার হাতে দে। দিমু মানে? না এই ডাব দেওয়া যাবে না। এই তোর বউ ছোট না, তোর বউ ছোট তো ছোট ডাব খাবে, আর তোর ভাবি বড় বড় ডাব খাবে। শোন, ভাবি হচ্ছে মায়ের মতন, বড় ভাবিরে সম্মান করতে হয়, তুই বুঝোস না? দে দে ডাবটা দে। এর লেগে তুমি ডাব চাইছো? আল্লাহ হে আল্লাহ, খালি মায়ের কথাটা কইলা দেখে এখন আমি ফাইসে গেছি। আমি যে আমার মারে কতটা ভালোবাসি। ধরো ডাব ধরো। নে দে, এনে ধর। আমারই ভুল হয়েছে, তোমার লগে ডাব কিনতে যায় আমারই ভুল হয়েছে। আমার কত স্বপ্ন ছিল ওই কচি ডাবটা আমার বউরে খাও, তুমি সেই স্বপ্নটা একদম ভাঙ্গা চুরমার করে দিলা। শোন, বড় ভাবির যদি মায়ের মতন সম্মান দিস, এই তোর এই ভাই কলিজা গাইটা খাওয়াইবো তোরে। তোর ভাবি খুশি হইলে কিন্তু আমি খুশি, কথাটা মনে রাখিস। তুমি কি বুঝবা কসুর মাথা, আমার বউ যে আমার কাছে কলজার টুকরা। তোর বউ যদি তোর কাছে কলজার টুকরা হয়, তাহলে তোর ভাবি তো আমার গুড়দা। এই কোনটার বেশি স্বাদ ক দেখি? কলজার গুড়টার কোনটা স্বাদ নাই, কিডনির স্বাদ বেশি, কিডনির। এম চলো ভাইজান বাড়িতে চলো, চলো তো চলো। ডাব পাইছো না, খুশি হইছো না তুমি? বউ পাগল, বউ পাগল, বউ পাগল পরিবার। এই আমার লক্ষ্মী জান পাখি, এই এই আর খাবো না। আমার টিয়া, আমার ময়না, না এই যে খাও, মন ভরে খাও। তোমার মতো না বউ পাগল পুরুষ আমি জীবনে দেখি নাই। এই তুমি খাও খাও। পাগল, বউ পাগল, বউ পাগল পরিবার। বউ পাগল, বউ পাগল, বউ পাগল পরিবার। ভাইয়া একটু কথা ছিল। এই তুই দেখতেছিস না এখানে আমি একটু ব্যস্ত, জান থেকে রোমান্টিক পরিবেশটাও বুঝোস না। আচ্ছা ঠিক আছে। খাবো। বৌমা তুমি একলাই ডাব খাইতেছ? হ্যাঁ, তুমি তোমার আদরের স্বামীরে ডাব দিতেছ না? শোনো, আদরের স্বামীরে যদি ডাব না দিয়া খাও তাহলে পেট খারাপ হইব, এই কথা বুঝছো? খারাপ হোক, পেট খারাপ হোক, অসুবিধা নেই, এটা আমি বুঝবো। হুম, ওই আল্লাহর পক্ষ থেকে আইবো আইবো, ধৈর্য ধৈর্য। মিলন, তোমার সামনে কাজের মহিলা আমার লোকে বেয়াদবি করতেছে আর তুমি ছায়া ছায়া দেখতাছো। বউ তুমি রাগ করো না। এ খালা, তুমি কি ভুলে গেছো যে আমি মিলন? হ্যাঁ, তুমি কার লগে কেমনে কথা কইতেছো? আমার বউয়ের লগে তুমি এইরকম একটা ব্যবহার করলা। দেখো কিভাবে ঝগড়া করতেছে ওরা। আজকে তোমারে বুঝামু, তোমার একদিন কি আমার একদিন খারাপ আমার লগে। যাবো না আমি, আর আইতে কইছি না, যাবো না তো, যাইতে হইব তোমার। না, আমি যাবো না, আমি যাবো না। আর দেখো সে বউয়ে পড়ছে, আহ তুমি কি হলো? দাঁড়ায় দাঁড়ায় কি দেখতাছো? নিয়ে যাও। লয়ে যাইতেছ, তুমি যাবে তোমার সহ্য গোষ্ঠী যাবে। খারাপ আজকে যাবো না, দেখছো? যাও নিলাম। যাবো না বললাম তো।
বাহ বাহ, খুব ভালো। এই তোমার টয়লেটে যাওয়া, হ্যাঁ টয়লেটে যাওয়া, এই বাঁচবা না মরবা। এই তোমার কি ইচ্ছা, হ্যাঁ বলো তো, আমাকে বিধবা করার উদ্দেশ্য তোমার? হ্যাঁ হ্যাঁ, চুপ, একদম চুপ করো। এই বিধবা হওয়া শব্দটা আমার সামনে আর কখনো তুমি উচ্চারণ করবো না, কখনো না। সেফালি, আমি তোমার হাত ধরে কথা দিতেছি, আমি একদম তোবা করতেছি, আজকের পর থেকে আর বিড়ি সিগারেট কিচ্ছু খাবো না, কিচ্ছু না। তুমি যদি কখনো আমারে খাইতে দেখো, তাহলে তুমি আমারে যে শাস্তি দিবা, আমি সেই শাস্তি মাথা পাইতে গ্রহণ করব। এরকম কথা অনেক দিয়েছো, আমি বিশ্বাস করি না। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? চুরি করে সিগারেট খাচ্ছ? বিশ্বাস করো, এবার একদম আমি এই যে নাক, এই যে কান ধরে তোবা করতেছি, আমি আর কোনোদিন সিগারেট খাবো না, সিগারেট খাবো না। দিস ইজ মিস্টার ঝাল হাজির স্যার। এই, মিস্টার ঝাল হাজির স্যার মানে কি? হ্যাঁ, স্যার আমি মিসেস ঝালের ডিম নিয়ে আসছি স্যার। ঝালের ডিম মানে কি? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। এই খুলে বল। ধুকুবুকু স্যার, হয়েছে কি, এই মিস্টার ঝাল আবেগে কথা বলে ফেলছে। হয়েছে কি স্যার, আমার বাড়িতে একটা দেশি মোরগ পালি আর একটা দেশি মুরগি পালি স্যার। ওরা অনেক মহব্বত করে একজন আরেকজনকে। আপনি যেমন ম্যাডামকে মহব্বত করেন, সেরকম ওই মহব্বতের কারণে স্যার ডিম পারছে। সেই ডিম আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা যদি এই ডিম খান স্যার, অনেক শক্তি হবে স্যার, অনেক শক্তি। হারামজাদা, শক্তি হবে না? যা, যা ভাগ, ভাগ। আমাদের সময়টা নষ্ট করিস না, যা স্যার যা। এবার সিগারেটটা ফেলো, ডিমটা খাও। সিগারেট ফেলে দিছি তো, আর কোনোদিন খাবো না, একদম আর কোনোদিন খাবো না। তাহলে ডিম খাও, খাও, খাই দিব। দাও। ঢং, বউ না খাওয়া দিলে খায় না। বাপ বেটা সব বউ পাগল। খাও। বুড়া বয়সে ভীমরতি, আমি খাবো না পরে। বউ পাগল, বউ পাগল, বউ পাগল পরিবার। বউ পাগল, বউ পাগল, বউ পাগল পরিবার। বউ পাগল, বউ পাগল, বউ পাগল পরিবার। তুমি যে কি করো না, আমাকে খালি খালি তুমি ডিম খাওয়াও। আরে বউ, শক্তিশালী জিনিস খাইতে হয় তো, তুমি দুর্বল হয়ে যাবে না। বাবা সোহেল, বিয়া তো করছো 3টা বছর হইল, এইবার একটা সন্তান নাও, তাহলে তো বংশ টিকবো। বড় বউ মা হইব, কত ভালো লাগবো। বুঝছি খালা, তোমার উচ্চমানের ট্রিটমেন্ট লাগবে। খালা তো ঠিকই বললো, আমি মা হব, তুমি বাবা হবে, ভাবতেই তো ভালো লাগছে। ভালো তো। আর এদিকে আমার ভালোবাসা তোমার উপর দিন দিন কমতেই থাকবে। কি বললা? আমার প্রতি তোমার ভালোবাসা কমতে থাকবে? হ্যাঁ, কেন? সত্যি কথাই তো কইলাম, এখন তো শুধু তোমাকেই ভালোবাসি। আর আমাদের সন্তান হলে তাদেরকেও তো ভালোবাসতে হবে। তখন কি হবে? আমার ভালোবাসা কি তোমার প্রতি 100% থাকবে? ওরে আমার সোনা রে, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার কথা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সত্যি। দেখো খালা, দেখো ভালোবাসা কাহাকে বলে, একটু শিখো। আমার স্বামীর মতো লাখে একটা খুঁজে পাবে না, আমার স্বামী লাখে একটা। আল্লাহ আল্লাহ গো, তুমি তোমার তরফ থেকে তাড়াতাড়ি দাও, ধৈর্য ধৈর্য। খালা শোনো, এই পবিত্র রজনীর মূল্যবান সময়টা আমার নষ্ট করে না তো খালা। তুমি এখন যাও খালা, যাও। বুঝবি রে বুঝবি, এই বউ যেদিন ফাঁকি দিয়া চইলা যাইব, সেদিন টের পাবি। বিউটি, তুমি আর রাগ করো না, অভিমান করে থেকো না। তুমি যে আমার এত ভালোবাসো জান, এটা না আমি আর নিতে পারতেছি না, বুঝছো? তুমি কেমনে, মানে আমার এত ভালোবাসো কেমনে? দেখার দরকার কি, চোখ অন্ধ হইলেই তো ভালো হয়। এই এই জাল, তুই এখানে আসছিস কে? হ্যাঁ, দেখতেছিস না একটা রোমান্টিক মুহূর্তের মধ্যে ছিলাম, তুই ফাটাস করে জিনের মতো ঢুকে গেলি। এই তুই ভালোবাসা বুঝোস? বুঝবি কেমনে? তুই তো কাউরে ভালোবাসিস নাই জীবনে, বুঝবি তুই? আরে ভালোবাসা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে তুই জিনের মতো ঢুকে গেলি। যা এনতে যা। আরে থাক, বাদ দাও না, আমাদের এই মূল্যবান সময়টা নষ্ট করে না। এই
দে তুই দুধের গ্লাস দিয়ে যা এখান থেকে। না হয়েছে কি স্যার, একদম এই চুপ, একদম একটা বাজে কথা কবি না, তাইলে কিন্তু তোর সকল দায় দায়িত্ব ঘাড়ে নিয়া তোর মাইরা হাসপাতালে ভর্তি করামু। দুধ টেনে রাইখা টেনতে যা। আর সবসময় এরকম জিনের মতো আসা যাওয়া করবি না, আগে নখ দিবি তারপর ঢুকবি। যা। বউ পাগল বউ পাগল বউ পাগল পরিবার। 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 দোস্ত অনেক আলাপিত হইল, তাই তুই আর অমত করিস না, আমার ছেলের সাথে তোর মেয়েটা বিয়ে দে। তোর সাথে আমার যে বন্ধন আরো গভীর হবে, আমরা আরো সুন্দরভাবে চলাফেরা করতে পারবো, বন্ধুত্ব আমাদের আরো মজবুত হবে। এজন্য আমি চাই আমার ছেলের কাছে তোর মেয়েটা দিয়ে দে। বন্ধু সবই ঠিক আছে, তোর ছেলে দেখতে শুনতে পড়াশোনায় মাশাল্লাহ সব কিছুই ভালো, কিন্তু একটা সমস্যা, তোর রক্তই তো ওর শরীরে, তাই না? সমস্যাটা ওই জায়গায়। এই শালায় বলে কি, আমার ছেলের শরীরে আমার রক্ত থাকবে নাকি তোর রক্ত থাকবে? এই ভাবি দেখেন তো, এই শালারে পাবনা পাঠানো উচিত। নেকামি না করে আসল ঘটনাটা সরাসরি বলে ফেলো। এই যে একদম ঠিক কথা বলছো, আমার পুরান পাখি। দোস্ত তোমার একটা কথা বলি, কথাটা সত্য করে বইলো, কয়দিন কি হয় সেটা হইলো, ভাবির সাথে সপ্তাহে কয়দিন তোমার ঝগড়া হয়? তোমার ভাবির সাথে আমার সপ্তাহে 2 দিন 3 দিন তো হয়। তাহলে মাসে কয়দিন হয়? মাসে 4-5 দিন হয়, আবার অনেক সময় যদি একটু গরম টরম হয় আরো বেশিও হয়। তাইলে মনে করো দোস্ত, ধরে নিলাম যে 5 দিন গড়ে। 5 দিন যদি হয় তাহলে 5 × 60, মানে 12 মাসের হিসাব। 1 বছরের মধ্যে 60 দিন তোমার এই ঝগড়াঝাটি গ্যাঞ্জাম লাগেই থাকে। হ্যাঁ, এখন তুমি চিন্তা করে দেখো, তোমার ছেলেরও তো শরীরে তোমারই রক্ত, তোমার পোলাও তো একই কাজ করবো। 60 দিন আমার মাইয়ার লগে গ্যাঞ্জাম ফেসাদ লাগাই রাখবো, তাই না? দোস্ত, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি মান অভিমান না থাকে তাইলে তো মহব্বত বাড়ে না। এটা আসলে তোর মনে হয় বোঝার মতো ক্ষমতা নেই। মহব্বত বাড়ায় দেয়, হ্যাঁ? ঝগড়াঝাটি মান অভিমান মহব্বত বাড়ায়। এই যে আমাদের দেখ, এই যে আমার জান পাখি, আমার লক্ষ্মীটি, আমাদের সংসার জীবন কত দিনে জানিস? 35 বছরের। এই 35 বছরের মধ্যে আমরা একটা দিনও গ্যাঞ্জাম ফ্যাসাদ কিছুই করি নাই। আমাদের কি মহব্বত বাড়ছে না কমছে রে? না, মহব্বত তোদের মধ্যে বাড়ছে। এই যে ঠাসটা জিনিসটা বুঝবার পারছো, হ্যাঁ? বাড়ছে। অতএব ওই ঝগড়াঝাটি করা ফ্যামিলির সাথে আমি আমার মাইয়ার বিয়া দিব না। দোস্ত তুমি এখন আসতে পারো। আসসালামু আলাইকুম। তুই কিন্তু ভুল করলি, ব্যাপারটা ভাইবা দেখিস। আচ্ছা আসি। এই ঝগড়াঝাটি কইরা মানুষ যে কেমনে বাঁচে আমার বুঝে আসে না। এই জন্য তো আমি তোমার এত। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তো বাজান, আজকে কোন দিকে যাওয়া হচ্ছে? আব্বা আজকে একটু যাবো একটু প্রকৃতির মাঝে, একটু সময় কাটাবো আপনার বৌমাকে নিয়ে। সোহেলটা না একদম তোমার মতো হয়েছে। বিয়ের পর আমরা যা যা করতাম সেও তাই করছে। বৌমার মুখের হাসি দেখলে আমার খুব শান্তি লাগে। বৌমা যাও, তাড়াতাড়ি ফিরে এসো। বাজান, ওই কারখানার খোঁজ খবর ঠিকঠাক ভাবে নিতেছো তো? হ্যাঁ আব্বা, নিচ্ছি তো। আর আপনি আসেন না আব্বা? আসসালামু আলাইকুম আব্বা। আসি, চলো যান পাখি, একটু দূরে আসি। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার বড় ছেলে আর বউকে নেক হায়াত দান করো গো আল্লাহ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তা বৌমা আজকে কোন জায়গায়? আব্বু, হ্যাপি মোমেন্ট, মানে নীরব কোনো জায়গায় বসে পাখিদের গান শুনবো আর 2 জন মিলে কফি খাবো। বাহ, খুবই চমৎকার। পাখিদের কণ্ঠে গান আর কফি, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। তোমাদের দেখে না আমাদেরও ইচ্ছে হচ্ছে যে আমরাও যদি কখনো সময় পাই তাহলে এইভাবে কোথাও গিয়ে বসি, পাখিদের কণ্ঠে গান আর কফি খাবো। হ্যাঁ, যাও, এই মুহূর্তগুলো একদম নষ্ট করতে নাই। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও যাও যাও।
সাহেব নিজের হাতে ধরে পোলাপান গুলারে নষ্ট করতেছেন। এখন বুঝবেন না, যখন বুঝবেন তখন কানবেন, পস্তাইবেন। তুলেখা, তোমার কি হিংসা হচ্ছে নাকি? হ, আমার হিংসা হইতেছে। আরে দেখো না কেমন করে মুখে মুখে কথা বলে গেল, সাহস বেড়ে গেছে। বাদ দাও তো ওর কথা। যা ইচ্ছা তাই বলো, তোমার ছেলেরা গেল ওদিকে, এখন আমরা এদিকে। চলো 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 চলো। বস, দিস ইজ এ মিস্টার ঝাল। বস বস, আমি কি আপনাদেরকে একটু চা দেব? চা চাইছি? এই তোর থেকে চা চাইছি? যা। না বস, আপনি ডাকেন নাই, কিন্তু এই যে মিস্টার ঝাল, তার তো নিজস্ব একটা মতামত ব্যাপার আছে না। হয়েছে কি, এত সুন্দর একটা ভালো জায়গায় আপনারা আছেন, এই সময় যদি আমি 2 কাপ চা আপনাদেরকে দিতাম তাহলে পরিবেশটা জমে ক্ষীর হয়ে যেত। বস, হয়েছে কি, রোমান্টিক পরিবেশ তো। ভালোই বিরক্ত করস রে। এই যাই, তুই গেলি? বস বস, আমার নিজেরই ভুল হয়েছে বস। এখানে তো চা চলে না এত সুন্দর পরিবেশে। এখানে যদি আমি আপনাদের দুইজনকে চিনি আর দুধ বাড়ায় যদি 2 কাপ কফি দিতাম তাহলে পুরোপুরি সুন্দর হয়ে যেত, পরিবেশটা আরো সুন্দর মধুময় হয়ে যেত বস। খুব ভালো কথা বলছিস রে। কফি কি দুধ চিনি বাড়াই দিয়ে বানাবি না? ঠিক আছে, আয়। কিভাবে বানাবি তুই কফিটা একটু বুঝে নি, এদিকে আয়। জি অবশ্যই বস। আমি পারবো না বস। দেখছো পরিবেশটা কেমন? অনেক সুন্দর। পাখি কি সুন্দর ডাকতেছে, এই যে কৃষকেরা কাজ করতেছে, সামনে নদী, কত সুন্দর পরিবেশ, তাই না? আমার তো এই জায়গায় এসে মনটাই শান্তি হয়ে গেল। তাই? আচ্ছা, নদীটার দিকে তাকালে কেমন লাগে? নদীটা তো আমার থেকেও বেশি সুন্দর। এটা তুমি কেমন কথা কইলা? তুমি সুন্দর, বাকি সব বান্দর। বাবাজি সাবধান, কেন খালা, কিসে? এইখানে টোরা কাটা দাঁড়াই সাপ আছে। কি 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 আছে? সাপ? দাঁড়াই সাপ দেখতে কেমন? কালা মিসমিসা। ওরা শুনছি লেজের উপরে ভর কইরা দাঁড়াইতেও পারে। আবার শুনছি মানুষের মতো বলে অল্প কিছু দাড়িও আছে। ও মাগো, ইয়াল্লা, খালা এটা কেমন কথা উড়াইলা তুমি? হ্যাঁ, এই জায়গায় সাপ আছে মানে? আরে আমার পরে যদি সাপে কামড় দেয় তাহলে তো সারে সর্বনাশ। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ এই দাঁড়িয়ালা সাপের থেকে আবার বড় রক্ষা করো। কেমন একটা খবর দিলা, আমার তো রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেছে আমার। হ্যাঁ মিলন, তুমি আমার রেখা কই যাও? আরে জুতা আছে কিনা আমি দেখতেছিলাম। মিলন, হ্যাঁ? এখন আমাকে কি হবে? আমাকে কে উত্তর করবেন টিকা? আরে এত টেনশন করতেছো কে? এই মিলন থাকতে তোমার কোনো ভরসা নাই। কি কি কি? না মানে ভয় নাই, ভয় নাই। এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি চলো, এখানে থাকা যাবে না। তারা সাপ, আরে আমারে নিয়ে যাও। আরে তাড়াতাড়ি আসো, জুতা হাতে নাও। তারা সাপ।
ডরাইছে ডরাইছে ডং দেখা বাসি না, কাম নাই কাজ নাই, সারাদিন খালি বউয়ের গোলামি 24 ঘন্টা। পাখির গান শুনবো, কফি খাইবো, আরে কফি তো খামো আমি। কফি আহ আহ লাবণী, কতদিন হয়ে গেল, টাকাগুলো দিচ্ছ না কেন? আমার টাকার কি কোনো দাম নাই নাকি? টাকা ধার নিয়ে পরিশোধ না করা কিন্তু খুব খারাপ। টাকা ধার মানে? আমার ভাইয়ের টাকা আমি তোমার থেকে নিয়েছি, ধার কিসের? লাবণী, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে কিন্তু। ভুলে যেও না, আমি কিন্তু তোমার বড় ভাবি। আমার সাথে চালাকি করার চেষ্টাও করবা না। চালাকি? তোমার সাথে আমি কেন চালাকি করব? এই সংসারটা তোমার ভাই চালায়। সে তোমাকে বেশি ভালোবাসে, যার কারণে তোমার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই। আরে এই তো দেখি চরম বেয়াদব মেয়ে। আমার স্বামীকে আমাকে সবসময় টাকা পয়সা দিয়ে রাখে নাকি? এটা তোমার ভুল ধারণা। ভালোবাসে মানে যে তোমার ভাইয়া আমাকে অনেক টাকা পয়সা দিয়ে রাখে, এটা কিন্তু তা না। কিন্তু তোমার ভাইয়া আমাকে অনেক সম্মান করে। বাহ, কি চমৎকার! কোথায় আমার ভাইয়াকে তুমি সম্মান করবে, সেখানে তোমাকে আমার ভাইয়ার সম্মান করতে হয়। কিরে, কাকে সম্মানের কথা বলছিস? দেখো না ভাইয়া, আমার হাত খরচের জন্য ভাবির থেকে 5,000 টাকা নিয়েছিলাম। সেই টাকাগুলোর জন্য ভাবি আমার সাথে কি বাজে ব্যবহার করছে। শোন, ভাবিরে সবসময় সম্মান দিবি, তাইলেই ভালো থাকবি। ভাবি মায়ের মতো না বোকা। যা এখন ঘুমোতে যা, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে। যা। কি অবস্থা আমার কলিজা ঠান্ডা করা বউ? ঢঙের কথা, সবসময় একই কথা বলে। ডঙের কথা না রে বউ, এই সোহেল তোমাকে কলিজা দিয়ে এই ভালোবাসে। এই শাড়িটা বউটার ভালো মানেব, এটাই কিনে দেবো। ও তো লাল কালার পছন্দ করে, অসুবিধা নেই, লালটাই দেবো। রে মিলন, বউ নিয়ে কেমন করলি? ভাইজান, চমৎকার একটা প্লেস, কি সুন্দর একটা নির্জন জায়গা, খোলা আকাশের নিচে আমরা দুজন, পাখিরা গান গাইতেছে, নদীর মধ্যে পানি থই থই করতেছে, চারদিকে শ্রমিকরা কাজ করতেছে। ভাইয়া তো ওরা বুঝাইতে পারবো না যে ওইখানে ব্যাপারটা কি হয়েছিল। আর একটা কথা কি জানো ভাইয়া, হিমেল বাতাস চারদিকে বইতেছে, পাশে আমার কলিজার টুকরা বউ, ও শীতল স্পর্শে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে ভাইয়া। এই লোকেশনটা কোথায় বলতো? ভাইয়া, লোকেশনের খবর যদি তোমার জানতেই হয় তাহলে জুলেখা খালার কাছে যাও, সে তোমাকে বলে দিবে। জুলেখা খালা? হ্যাঁ। ঠিক আছে, জানি নিলাম। ভাইজান, তুমি কি ওইখানে যাইতে চাও নাকি? কি বলিস? আমি তোর ভাবিকে নিয়ে কালই যেতে চাই ওখানে। লোকেশনটা বল। একবার তো তোমারে বললামই যে জুলেখা খালার কাছে যাও, তাহলে লোকেশন জানতে পারবা। আর ভাই আর একটা কথা, ওইখানে যেহেতু যাবা, কফি কিন্তু সাথে করে নিয়ে যাও, নাহলে কিন্তু জমবে না। আর কি বলিস তো, কফি কফি চা খিচুড়ি মাংস সব নিয়ে যাবো। বাহ, তাহলে তো জয়মা ক্ষীর হয়ে যাবে। তাহলে লেট করো না ভাইয়া, এখনই জুলেখা খালার কাছে যাও। যাও ঠিক কইছিস, যাই। যাও। গুড নাইট ভাইয়া। আচ্ছা, কি যেন দেখতেছিলাম, শাড়ি। খালা, ও জুলেখা খালা, ওই খালা। কি হয়েছে বাবাজি? তেমন কিছু না খালা। আরে আজকে তুমি মিলন রেলো কই গেছিলা ঘুরতে খালা? কেন বাজান? আরে ওই জায়গায় তোমার বউ মারিলে ঘুরতে যাম, জায়গাটা বলে অনেক সুন্দর। এইবার সুযোগ আইছে। খুব সুন্দর জায়গা, যাবেন আপনি? হ্যাঁ খালা। আচ্ছা শুনেন, কেমনে যাবেন আমি কইতাছি। ওইখানে
বাবা সোহেল, তুমি যতটা ভালো তোমার বউ ততটা ভালো না। ভয় পাইও না বাবা, আমি সুলেখার কণ্ঠে ভালো একজন আত্মা বলতাছি, কারণ জুলেখা তোমারে ভালো চায়, সব সময় তোমার ভালোর জন্য দোয়া করে। ঘরের বউরে এতটা বিশ্বাস করো না, তাতে কইরা সেই নারীর কাছে তুমি তুচ্ছ বলদ। শাসনের সময় শাসন, আদরের সময় আদর করবা, তাইলেই দেখবা ঘরের বউ তোমারে সম্মান করব। তোমার বউ তোমার সাথে ভালোবাসার অভিনয় করতেছে, তোমারে ভালোবাসে না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হইলে গিয়া দেখো তোমার বউ তার নাগরের সাথে প্রেম করতেছে। ভালো থাকো, আবার কথা হবে। ভাইয়া, শুনলাম আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে নাকি আপনি বড় ভাবিকে নিয়ে ঘুরতে গিয়েছেন। হ্যাঁ, কেমন লাগলো সেই জায়গায় যে? ভালো। আচ্ছা ভাইয়া, আপনাকে দেখে মনে হচ্ছে একটু চিন্তিত। আপনাকে তো আগে সবসময় হাসি খুশি দেখেছি, কখনো দেখিনি চিন্তিত থাকতে। কোনো সমস্যা হয়েছে বললে কিন্তু আমাকে বলতে পারেন। আমার কিছু হয়নি, ইটস ওকে, পরে কথা হবে। এখন ব্যবসা বাণিজ্য অবস্থা তো খুবই খারাপ। এই 1-1.5 বছর ধরে যা অবস্থা, আমার একটা ব্যাংক লোন আছে, ব্যাংক লোনের টাকাটা 1.5 বছর যাবৎ দিতে পারতেছি না। লোনটা যদি 2-1 দিনের মধ্যে না দিতে পারি, আমার একটা বড় ধরনের জরিমানাও হবে, আবার জেলও হবে। এখন কি করা যায় বলো তো? হঠাৎ তোমার বিজনেসে প্রবলেম, এতদিন তো বলনি, এখন কেন আমাকে বলতেছো? তুমি আমার ঘরের বউ, বিপদে বললো তো তোমাকেই বলবো, নাকি বাইরের মানুষের কাছে যাব বলো? বলো ঠিক আছে, আমার কাছে তো কোনো টাকা নেই যে আমি তোমার বিপদে তোমাকে হেল্প করব। শোনো, একটা কাজ করো, আপাতত তোমার গহনাগুলো আমাকে একটু দাও, এগুলো বিক্রি করে আমি আপাতত আমার কাজগুলো সারি, প্লিজ। পারবো না, আমার শখের গহনা একটু আমি বিক্রি করতে পারবো না। এখন তুমি আমাকে মারো কাটো যা খুশি তা করো। এই তোমার ভালোবাসা? আমার মান সম্মানের কোনোই দাম নেই তোমার কাছে? কে আপন কে পর এটা যেদিন বুঝবা, সেদিন আর সোহেলের কাছে ফিরে আসতে পারবে না, সময় তো আর থাকবে না। মানুষ স্বার্থপর দেখছি, কিন্তু তোমার মতন এতটা স্বার্থপর আমার জীবনে কোনোদিন দেখিনি। সময় যখন খারাপ হয়, আপন তখন পর হয়। চোখের জলে বুঝলাম আমি এই দুনিয়াটা কার হয়। মানুষ ভাবে বড়ই স্বার্থপর, হিসাব করে ভালোবাসে। আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, তাই
ঠকেছি বারে বারে। সুখের দিনে পাশে ছিল হাজার লোকের ভিড়, দুঃখ এসে দরজায় কড়া নাড়তেই সবাই হলো স্থির। হাতটা বাড়াই ধরার জন্য শূন্যে হাতটা ফেরে, বুঝলাম তখন রক্তের জন আপন থাকে না ঘরে। ভালোবাসা বুঝলো না তো এই আপন মানুষ, মুখোশ পরে ঘুরে বেড়ায় ভিতরে অন্য মানুষ। আমি যারে নিজের ভাবি সে ভাবে না আমায়, দিনের শেষে এই বুকটা শুধু একাই কাঁদায়। সময় হারিয়ে বুঝে মানুষ করার কিছুই নেই, ভাঙা গাছ জোড়া লাগে না যতই চেষ্টা দেই। স্বপ্নগুলো পুড়ে ছাই হয় চিতার আগুনে, তবু মানুষ বাঁচার ভান করে স্বার্থপর ভুবনে। পৃথিবীর মানুষ ভাবে বড়ই স্বার্থপর, লাভ ছাড়া কেউ বাসে না কারো সাথে ঘর। আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, দিয়েছিলাম সব, বিনিময়ে পেলাম শুধু বুক ভরা নীরব। সময় যখন খারাপ হয় আপন তখন পর হয়, মানুষ ভাবে বড়ই স্বার্থপর, বড়ই স্বার্থপর। বাবা, আমরা সবাই জানি তোর বুকের ভিতরটা এখন পুড়তেছে। যেই মানুষটারে এত বিশ্বাস করলি, সেই আদরের বউ, সেই ভালোবাসার বউ, তার ভালোবাসার মানুষটারে যখন ছাইরা চইলা যায়, তখন যে তার বুকের ভিতরে কত কষ্ট হয় সেটা আমি বুঝি রে বাজান, সেটা আমি বুঝি। আমরা আছি, তুই লজ্জা পাইস না, আমরা আছি রে বাপ, আছি। শোন বাবা, তুই তোর দায়িত্ব পালন করছস, সংসার করছস, ভালোবাসছস, সে নিমখারামি করছি, সেটা তার চরিত্রের দোষ, তোর তো কোনো দোষ নাই বাজান। তুই খামাকা নিজের উপর দোষ দিস না তো, নিজের দায়ী করিস না তো। বাজান রে, তুই ভাবছিস তোর জীবনটা শেষ, কিন্তু না রে বাজান, জীবনটা এত ছোট না। যদি কখনো একটা দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ কিন্তু আর 10টা দরজা খুলে দেয়। আর এইটাই তো জীবনের শেষ না, এটা মনে কর যে ওই জীবনের একটা অধ্যায় মাত্র, আর তো বাকিটা জীবন এখনো পড়ে আছে। বাবাজি, মানুষে নানান কথা কইব, ওইসব কথায় তুমি কান দিও না। আরে যে চইলা গেছে তার শরম, তোমার কিসের শরম? তুমি চোরো না, বাট পারো না, তুমি মাথা উঁচা কইরা চলবা, সিনা টান কইরা চলবা, আমরা তোমার সাথে আছি। বাবাজান, সংসারে চিন্তা করিস না বাপ, আমরা আছি তো। ঠিক মতো খাওয়া দাওয়া কর, মাথা গরম করিস না। আরে যে বেইমানি করার করছে, তুই তুই তো তার সাথে তাল দিলে হবে না, তুই শান্ত থাক। এত ভালোবাসছো যারে, সে তোর সাথে নিমখারামি করলো, এটা আল্লাহ তো দেখছে না, তার বিচার আল্লাহ করবে। শোনো মা, গাছের পাতা জইরা গেলে গাছ মইরা যায় না,
গাছে আবার নতুন পাতা গজায়। এমনই একদিন আমারও নতুন এক সকাল আসবে। এটা আমার আত্মবিশ্বাস মা। যে যাবার সে চলেই যাবে, যে থাকার সে থেকেই যাবে মা।